माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। আমি আজকে আপনাদেরকে একদম চটজলদি বানিয়ে নেওয়ার মতো একটা স্ন্যাক্স শেয়ার করছি, যেটা হলো পটেটো স্মাইলি। এটা তো বাচ্চাদের ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স, আর আমরা বাজার থেকে প্রায় কিনে খাওয়াই। তবে এবার থেকে কিন্তু আপনারা এটা বাড়িতেই বানিয়ে খাওয়াতে পারবেন। আর এই রেসিপির রিকোয়েস্টটা করেছিল শোভনজিৎ সরকার, আমি তার রিকোয়েস্টেই এটা আপনাদেরকে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি 3টে বড় সাইজের আলু একটু জল দিয়ে প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেব। মোটামুটি 5 থেকে 6টা সিটি, মানে যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এটা আমি ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা গ্রেটার দিয়ে গ্রেট করলে আর কিছুই না, এর মধ্যে কোনো লাম্প থাকবে না, ওই জন্য। এবারে এর মধ্যে ব্রেড ক্রাম্ব দিয়ে দেব মোটামুটি 3 টেবিল স্পুন। এটা আমি একটি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব আমি 3 টেবিল স্পুন। আপনাদের যদি ব্রেড ক্রাম্ব না থাকে, আপনারা ব্রেডের ধারের দিকটা কেটে তারপর কিন্তু এটা মিক্সিতে গুঁড়ো করেও ইউজ করতে পারেন। এর মধ্যে একটু নুন আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য করে লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা চাট মশলা, যাতে একটু চটপটা টেস্ট হয়, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। যেহেতু চাট মশলার মধ্যেও নুন থাকে, তো বিট নুন আর নুনটা কিন্তু বুঝে দেবেন। এবারে এটাকে মাখিয়ে এরকম একটা ডো তৈরি করতে হবে। ডোটা যেন খুব বেশি নরম না হয়। এবারে কোনো একটা এরকম প্লেন জায়গার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে, যার মধ্যে এই ডোটাকে আমি পাতলা করব। একটু তেল হাতেও লাগিয়ে এই ডোটাকে এরকমভাবে গোল করে নিতে হবে। করে তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করতে হবে। বেলনের দরকার নেই, একটু হাত দিয়ে করে নিলেই হবে। আর উপরে একটু তেল লাগিয়ে এটাকে একদম স্মুথ করে দিতে হবে। এটাকে স্মুথ করে দিয়ে তারপর আমি এর থেকে স্মাইলিগুলো কেটে নেব। এবারে আমি এরকম কুকি কাটার ইউজ করে এগুলোকে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কিছু ঢাকনা বা স্টিলের গ্লাস দিয়ে আপনারা এগুলোকে কেটে নিতে পারেন, আপনারা যেরকম সাইজের করতে চান ওই অনুযায়ী। আর এই যে এটাকে পাতলা করবেন, এই ডোটাকে একদম যেন বেশি মোটা না হয় আবার খুব পাতলা না হয়, ওই দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এটাকে এরকমভাবে খুলে নেব। আরও একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হলো আপনার কিন্তু আলুটা সবসময় খোসা শুদ্ধই সেদ্ধ করবেন। খোসা ছাড়িয়ে সেদ্ধ করলে কিন্তু বেশি জলজলে হয়ে যাবে। এটাকে এরকম করে আবারও কিন্তু এটা থেকে আমি স্মাইলি বানিয়ে নেব। এবারে আমি কি করব, এরকম স্ট্র দিয়ে এর চোখগুলোকে তৈরি করে নেব। তারপর এরকম স্যুপের চামচ বা আপনারা স্টিলের চামচ, সেটা দিয়েই হোক না কেন, এরকম সুন্দর করে স্মাইলিটা বানিয়ে নিতে হবে। এরকমভাবে প্রেস করে দেবেন, যাতে করে একটু চেপে দিতে হবে, নইলে কিন্তু ভাজার পর বোঝা যাবে না। ওই জন্য এরকমভাবে আমি সমস্ত স্মাইলিগুলোকে বানিয়ে নেব। আর এটা যদি আপনারা একদম বাচ্চাদের জন্য তৈরি করেন, তাহলে ওরা যেরকম ঝাল খায় ওই অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এইভাবে আমি সমস্ত স্মাইলিগুলোকে তৈরি করে নেব। তারপর এগুলোকে ভাজবো। আমি এবারে কি করব, কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। তারপর স্মাইলিগুলোকে ছেড়ে দিতে হবে, একসাথে বেশি দেবেন না। দেখবেন একটু বাদে এগুলোকে উপরে ভেসে উঠবে। তারপর এটাকে মিডিয়াম আঁচেই উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। এটা কিন্তু খালি এরকম নয় যে বাচ্চারা পছন্দ করে, এটা কিন্তু বাচ্চাদের পাশাপাশি বড়রাও খুব পছন্দ করবে। এটা আপনারা বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন, বড়রাও কিন্তু খুব ভালোবাসবে খেতে। তাছাড়া বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে আপনারা কিন্তু এটা চটপট বানিয়েও দিতে পারবেন। এটাকে আমি নামিয়ে একটা পেপার টয়ালের মধ্যে রেখে দেব। তারপর আমি টমেটো সসের সাথে সার্ভ করব। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।